এক কাপ চায়ের সাথে যদি এরকম ঘরে তৈরি করা বিস্কুট পাওয়া যায় তাহলে কিন্তু চা খাওয়াটা বেশ জমে যায়। নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আমি আজকে তৈরি করে দেখাবো বিস্কুটের রেসিপি, যেটা বানানো ভীষণ সহজ এবং খেতেও কিন্তু খুবই সুস্বাদু। মুখে দিলে একেবারে মিলিয়ে যাবে। একদিকে চা বসিয়ে আরেকদিকে কিন্তু খুব কম সময় এই বিস্কুটটা আপনারা তৈরি করে নিতে পারেন। আর এই বিস্কুটটা একবার খেলে কিন্তু আর দোকান দিয়ে কিনে বিস্কুট খাওয়ার কথা মনেই পড়বেন না। তো চলুন বন্ধুরা, কিভাবে তৈরি করলাম দেখে নেওয়া যাক। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো প্রথমেই আমি এখানে একটা পাত্র নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম আমি 1 কাপ মতো সাদা তেল কিংবা রিফাইন্ড অয়েল, আর দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি। আমি এখানে ঘি আর অয়েলটা মিশিয়ে করব। আপনারা চাইলে পুরোটা ঘিয়েও করতে পারেন, আবার বাটার দিয়েও করতে পারেন। এরপর দিয়ে দিলাম আমি গুঁড়ো করে রাখা চিনিটাকে কিন্তু আমি আগে থেকেই মিক্সিং জারের মধ্যে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম পরিমাণ মতো, আপনারাও দিয়ে দেবেন। তারপর দিয়ে দিলাম সুজি, একটুখানি লবণ, আর দিয়ে দিলাম এখানে গুঁড়ো দুধ এবং বেকিং পাউডার। ব্যাস, আর কিন্তু কিচ্ছু দেওয়ার নেই। এরপরে ভালো করে কিন্তু আমি চালনি দিয়ে ছেঁকে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, চালনি দিয়ে কিন্তু আমি ছেঁকে নিয়েছি, আপনারাও অবশ্যই চালনি দিয়ে ছেঁকে নেবেন। এরপর ভালো করে কিন্তু হাত দিয়ে আমি মেখে নেব। আর এই ডোটা তৈরি করার সময় কিন্তু কোনো রকম জলের ব্যবহার আপনারা করবেন না, ঠিক এইরকমভাবেই আপনাদের মেখে নিতে হবে। ঘি কিংবা তেলের পরিমাণটা একটু বেশি থাকলেই কিন্তু খুব ভালো মতো এটা তৈরি হয়ে যাবে। তো দেখে বুঝতেই পাচ্ছেন খুব ভালো মতো তৈরি হয়ে গেছে। এরপর এই ডোটাকে আমি সাইডে রেখে এরপরে পরের প্রসেস কিন্তু আমি শুরু করে দিলাম। একটা থালা নিয়েছি স্টিলের, অবশ্যই স্টিলের থালাই নেবেন। আর স্টিলের থালাটা এরকম প্লেন হলে কিন্তু খুব ভালো হয়। তারপরে আমি অয়েল ব্রাশ করে দিলাম, আমি কিন্তু এখানে রিফাইন্ড অয়েল ব্রাশ করে দিয়েছি। তারপরে আমি বাটার পেপার থালাটার মধ্যে দিয়ে দিলাম। আমি বাটার পেপারটা ঠিক থালার মাপে কিন্তু আমি গোল করে কেটে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। তারপরে বাটার পেপারের উপরেও আমি একটুখানি অয়েল ব্রাশ করে দিলাম। এরপরে ডোটার থেকে আমি অল্প অল্প ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। লেচি কেটে কিন্তু একেবারে গোল শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের মন মতো শেপ দিয়ে নিতে পারেন, তবে এইভাবে গোল করে করলেই কিন্তু এটা খুব সহজও হয় এবং যে কেউ বানাতে পারে, আর দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেখুন ঠিক এই রকমভাবেই কিন্তু আমি তৈরি করে নেব। আর আমি একটুখানি ছোট সাইজ করে করছি, দেখে বুঝতেই পাচ্ছেন। ঠিক এইরকমভাবেই কিন্তু ছোট সাইজ করেই করব। আপনারা চাইলে এর থেকে বড়ও করতে পারেন, আবার ছোটও করতে পারেন। আমি এরকম সাইজ করেছি, এটা কিন্তু অনেকটা পরিমাণে ফুলে যাবে, তাই জন্য একটুখানি ফাঁকা ফাঁকাভাবে কিন্তু আমি সমস্ত ডোটাকে বসিয়ে দিলাম। এরপরে একটুখানি হাত দিয়ে চেপে তার মধ্যে দিয়ে দিলাম একটা করে কাজু বাদাম। আমি এখানে কাজু বাদাম দিচ্ছি, আপনারা চাইলে আমন্ড কিংবা পেস্তা কিংবা কিচমিচ যে যেরকম পারবেন সেরকমভাবে দিয়ে দেবেন। খুবই ভালো লাগবে দেখতে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। সমস্তটা তৈরি করে নিলাম। এরপরে একটা কড়াইয়ের মধ্যে আমি স্ট্যান্ডটা বসিয়ে দিলাম। স্ট্যান্ডটার মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো এই প্লেটটাকে দিয়ে কিন্তু আমি এরপরে ঢাকা দিয়ে প্রায় আমি 20 মিনিট মতো হতে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লোতে রাখবেন, তাহলেই কিন্তু এটা খুব ভালো মতো তৈরি হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, 20 মিনিট পর ঠিক ফিরে আসলাম। আমি আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আমি আগেই বলেছিলাম বিস্কুটগুলো কিন্তু একটুখানি ফুলে যাবে, তো দেখে বুঝতেই পাচ্ছেন এটা কিন্তু খুব ভালো মতো তৈরি হয়ে গেছে। এরপরে একটু ঠান্ডা করে নেব। কখনোই কিন্তু গরম অবস্থায় বিস্কুটগুলো তোলার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু এটা ভেঙে যাবে। ঠান্ডা করে তারপরে কিন্তু তুলবেন। অনেকেই হয়তো বলে 10-15 মিনিটের মধ্যে তৈরি হয়ে যায়, কিন্তু কখনোই কিন্তু 10 মিনিটের মধ্যে একটা বিস্কুট তৈরি করা সম্ভব না। এইভাবে 20 মিনিট পর আমি ফিরে আসছি। 20 মিনিট পরে দেখে বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর বেকড হয়েছে বিস্কুটগুলো। আর এইভাবে কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারেন, আর মুখে দিলে যেন মিলিয়ে যাবে, এত সুন্দর হয়েছিল এই বিস্কুটের রেসিপিটা। তো বন্ধুরা, আমার এই বিস্কুটের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।